সিরিয়ার ব্যাপারে আমরা এত খুশি হব কেন? মূলত সিরিয়াটা হচ্ছে সিরিয়া, লেবানন, তারপর আপনার হচ্ছে হলো ইয়েমেন, তারপর আপনার হচ্ছে গিয়ে পুরা যেটা আপনার হচ্ছে গিয়ে হলো ফিলিস্তিন, পুরাটাই বৃহত্তর শামের অন্তর্ভুক্ত। পূর্ববর্তী সময়ে এগুলো সব শামের মধ্যে, শাম প্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তাহলে সিরিয়া ও শামের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই শাম সম্পর্কে, সিরিয়া সম্পর্কে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে। কোরআন এবং হাদিসে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী রয়েছে, বরকতের দোয়া রয়েছে। এই শাম এবং সিরিয়াকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের কাছে বসেছিলেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন শুকরিয়া আমরা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সঙ্গে বসেছিলেন। বসে থাকা অবস্থায়, হাদিসটা আপনি পেয়ে যাবেন 3954 নম্বর হাদিস, তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উপস্থিত। আল্লাহর নবী দোয়া করলেন শামের জন্য, মানে এই পুরা প্রদেশের জন্য, সিরিয়া সহ আপনার হচ্ছে গিয়ে হলো এই ফিলিস্তিন সহ সব এরিয়ার জন্য আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করালো, আল্লাহর নবী কি ব্যাপার, আপনি শামের জন্য দোয়া করলেন কেন? আল্লাহর নবী বলল, এই শাম, এই সিরিয়া সহ এই পুরা শামকে আল্লাহর ফেরেশতারা তাদের ডানা দিয়ে আবৃত করে রেখেছে। সুবহানাল্লাহ বললেন না? এত গুরুত্বপূর্ণ শাম এবং সিরিয়াতে, এই শাম এবং এই সিরিয়া এই এলাকার মধ্যে হকপন্থী কিয়ামত পর্যন্ত একদল আলেম থাকবে, একদল মুহাক্কিক থাকবে, একদল ইসলাম মান্যওয়ালা থাকবে। আল্লাহর নবী বলে গেছে, ইবনে মাজাহ প্রথম খণ্ডের 10 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আজ্জা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় একটা কওম, নিশ্চয় একটা দল, তারা হকের উপরে থাকবে, বাতিলরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত যতদিন না আসবে তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেই। ও মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যাতে বলেছেন, এই হকপন্থী দল যারা হবে তারা মূলত শাম, এই সিরিয়ার এই এলাকার অন্তর্ভুক্ত হবে। তাহলে বলেন, এর একটা গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? এবং আবু দাউদে হাদিস রয়েছে 4298 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে অচিরেই একটা যুদ্ধ হবে, তোমাদের মধ্যে অচিরেই মুসলিম সমাজের মধ্যে ইসলামটা ব্যাপক হয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে, ছড়িয়ে যাবে। এই মুসলিম ইসলাম যখন ছড়িয়ে যাবে, বিভিন্ন যুদ্ধের প্রয়োজন হবে, তখন মানুষ 3 দলে সৈন্যদল বিভক্ত হবে। একটা হবে শাম সিরিয়া কেন্দ্রিক, আরেকটা হবে দামেস্ক কেন্দ্রিক, আরেকটা হবে ইরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরাক কেন্দ্রিক হবে। এই 3 দলের মধ্যে আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে, আল্লাহর নবী, আমরা যদি ওই সময় উপস্থিত হই, আমরা কোন দলের অন্তর্ভুক্ত হব? আল্লাহর নবী বলল, তোমরা সিরিয়ার সৈন্যদের সঙ্গে অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাম সিরিয়ার সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক আছে না নাই? এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে এসে থেকেছিলেন, এই জায়গাতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এই জায়গাতে মুসলিমদের অনেক ইতিহাস জড়িত আছে। এতদিন শিয়া রাফেজিদের কাছে ছিল, প্রায় 24 বছর ছিল, আমরা এ ব্যাপারে খুশি ছিলাম না। এখন এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতদের হাতে আসবে, আমাদের খুশির অন্ত নেই। কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য আরেকবার আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। ভাইজান আলহামদুলিল্লাহ বলতে হবে, উপায় নেই। আমার ভাইরা, চলেন আমরা আলোচনাতে প্রবেশ করি। ডানে বামে আর কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এখানে আরেকটি আমরা কথা বলে নিচ্ছি। আপনারা তো আমার বয়স তো অল্প অনেক দেখতেছেন, ঠিক না? মাত্র 23-24 বছর বয়স, কি আর হয়েছে বয়সের? তো আপনারা তরুণ মানুষদেরকে নিয়ে এসেছেন দাওয়াত করে, বিভিন্ন জায়গাতে আমাদেরকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়, এ ব্যাপারে আমরা খুশি। তারপরেও বর্তমান সময়ে তরুণদেরকে অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না, অনেকে অনেকভাবে কথা বলছে, অ্যাঙ্গেলে ম্যাঙ্গেলে অনেকভাবে অনেক সময় নাম ধরেও বলছে। আমি নিজেও একজনের, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কষ্টের সাথে, আমি একটা মাহফিলে বড় একজন মাদানী আলেম শায়েখ, আজ থেকে 2-3 বছর আগের কথা, স্টেজেই তিনি আমাকে মাইকে অপমান করলেন। কি অপমান করলেন? তোমার বয়স কম। উনি যখন স্টেজে বক্তব্য দিতে উঠলো, আমার বক্তব্য দেওয়ার পর প্রায় সব লোক চলে গেল, কিছু লোক থেকে গেল। ওনার মাথা গরম হলো, পুরা ওয়াজ আধা ঘন্টা আমার উপর দিয়ে করলো। ভাই, এখানে আমার দোষ কোথায় বলেন? আমার ওয়াজে যদি কোনো ভুল হয় আপনি ধরায় দেন, আমি শুধরিয়ে নিয়ে যাই। বাকি আমি বক্তব্য দিলাম, আমার বয়স কম, লোক ওনার সময় কেন উঠে গেল, আমাকে অপমান করলো। তো তরুণদেরকে অ্যাকসেপ্ট করার মনোভাব কি আপনাদের আছে? জোরে বলেন, আছে? কোনো হিংসা বিদ্বেষ নাই তো? ভাইজান, একদিনে গাছ কোনোদিন এত মোটা বড় হয় না।
একদিনে বড় বড় আলেম, ইমাম বুখারী একদিনে হয় নাই, ইমাম মুসলিম একদিনে হয় নাই, হাফেজ ইবনে হাজার আসকালানি একদিনে হয় নাই, আল্লামা নাসিরউদ্দিন আলবানী একদিনে হয় নাই, দিনে দিনে হয়েছে, তিলে তিলে হয়েছে। সুতরাং তরুণদেরকে আপনারা মূল্যায়ন করবেন, বুকে টেনে নেবেন। তারাও একদিন আজকে চারা গাছ রয়েছে, তারাও একদিন বটবৃক্ষ হবে ইনশাআল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় হিংসা থেকে, কটু কথা থেকে, বেঁচে থেকে, আমাদের যখন ভুল হবে উলামায়ে কেরামগণ আমাদেরকে ঘরে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে আমাদেরকে শুধরিয়ে দিবে। আমরা এটাই চাই, তারা আমাদেরকে শাসন করুক, তারা আমাদেরকে বলুক, আমরা শিখি, কিন্তু মানুষের সামনে আমাদের ইজ্জত সম্মান নষ্ট করে নয়। কারো ইজ্জত সম্মান, আমরা আমাদের ইজ্জত সম্মান কারো জন্য অন্যের সামনে আমাদের ইজ্জত নষ্ট করাকে আমরা হালাল করে দেই নাই। আপনি কেন আমাদের ইজ্জত সম্মান মানুষের সামনে হালাল মনে করে আপনি এভাবে কথা বলবেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইনসাফপূর্ণ কথা বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই, আমি নামটা নিচ্ছি, অনলাইন ঘাটবেন তার ওয়াজের, আপনি অনলাইনে তার বক্তব্যগুলো দেখেন, তার অন্ত পাবেন না। বিশেষ করে দি লাইট অফ ইসলাম চ্যানেল আপনারা দেখবেন, দি লাইট অফ ইসলাম ইউটিউব চ্যানেল, তারপর ভয়েস অফ ট্রু টিভি, আকন্দ টিভি এইচডি, এইচবি মিডিয়া, এই মিডিয়াগুলোতে দেখবেন আব্দুল্লাহ ভাইয়ের শত শত লেকচার রয়েছে। আমরা শুনি, আমরা জ্ঞান অর্জন করি। তাকে আল্লাহ, কাকে আল্লাহ কে কোথায় থেকে কিভাবে কবুল করবে এটা বলা মুশকিল। অনেক ইমামরা 16 বছর 17 বছর বয়সে হাদিস মুখস্থ করা, কিতাব লেখা এবং ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে। সেই দিক থেকে বয়সের সাথে আমাদের অতটা বেশি তুলনা করলে চলবে না। বয়স কত এটা দেখে আপনি বাদ দেন, দেখতে হবে এলেম কালাম কত আছে, কল্যাণ তার দ্বারা কত হচ্ছে, ঠিক নয় কি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। ভাইজান, আর ডানে বামে কথা নয়, সরাসরি আলোচনাতে চলে গেলাম। কিছু লোক এসে দাঁড়াচ্ছেন, ভাইজান এইদিকে শুকনা জায়গা আছে, আপনাদের কোনো কষ্ট হবে না, এসে বসেন। আল্লাহ আপনাদের জন্য এই মাহফিলটা যেন জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমার সময় খুবই অল্প, ডানে বামে আমার কথা বলবো না, আরো আলেম ওলামা রয়েছে, আমি আর ডানে বামে কথা না বললাম, সরাসরি আলোচনাতে প্রবেশ করলাম। আজকে আমি একটা টপিক নিয়েছি, একটা বিষয় নিয়েছি। বিষয়টা হচ্ছে ব্যক্তিগত গুনাহ, ব্যক্তিগত পাপ। টপিক কি বুঝতে পেরেছেন? ব্যক্তিগত গুনাহ, ব্যক্তিগত পাপ। আমাদের ব্যক্তিগত পাপ আছে তো? এমন কিছু পাপ আছে যেগুলো এত নিকৃষ্ট, এত গর্হিত, এটা ব্যক্তি জীবনে আমরা করি। এই জন্য আমি আজকের টপিকের নাম দিয়েছি ব্যক্তিগত পাপ, ব্যক্তিগত গুনাহ। এক নাম্বার আমি টপিক নিয়েছি ব্যক্তিগত গুনার মধ্যে মানুষের নিন্দা করা। জোরে বলেন, নাটোরে আছে না নাই? সবাই দেখছেন, সবাই বলতেছে আছে। এটা একটা ব্যক্তিগত পাপ এবং অনেক গর্হিত একটা পাপ। যেহেতু মা বোনেরা উপস্থিত আছে, গত বছর আপনাদেরকে কথা দিয়ে গিয়েছিলাম, একটা ছন্দ বলে গিয়েছিলাম, আজকে সেই ছন্দের হক আদায় করব। কি মনে আছে? বলেছিলাম মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশের বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করতেছিল সরকার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, এই জন্য তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। ডায়লগ বলে গেছিলাম, ওয়াজ করতে পারি নাই, তো ওই মাঠে আবার এসেছি, তাদের হকই আজকে আগে আদায় করবো ইনশাআল্লাহ। মা বোনেরা গীবাতের দিক থেকে আপনাদের চাইতে 2-3 ধাপ এগিয়ে, পুরুষের চাইতে মহিলারা গীবাতের দিকে 2-3 ধাপ এগিয়ে তারা আছে, অগ্রসর হয়ে আছে। অন্যদিকে পিছিয়ে থাক, গীবাতের দিকে তারা এগিয়ে আছে। ব্যক্তিগত গুনাহ, ব্যক্তিগত পাপ। কোন মানুষকে গীবাত করার জন্য আল্লাহ বাধ্য করে না, কোন নারীকে, কোন পুরুষকে আল্লাহ ব্যক্তিগত গুনাহ এই গীবাত করার জন্য বাধ্য করে না। কোন মানুষও আপনাকে বাধ্য করে না যে আপনি অমুকের নিন্দা করেন, আপনি নিজে থেকে এই কাজটা করেন, তাহলে বোঝা যায় এটা একটা ব্যক্তিগত গুনাহ। আপনি চাইলেই ছাড়তে পারেন, চাইলেই বন্ধ করতে পারেন। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকতে, গুনাহগার বান্দা হয়ে থাকতে নয়। চলেন আলোচনাতে প্রবেশ করলাম। বর্তমান সময়ের মানুষ গীবাত কাকে বলে বোঝে না। একটা মানুষকে গিয়ে যদি বলেন, ভাই আপনি এই কথা বললেন না তো, অমুকের নিন্দা হয়, বলে আমি কি ওরা ভয় পাই, ওর সামনে গিয়ে বলবো। তো তুমি সামনে গিয়ে বললে কি ওটার গীবাত হবে না? বলে কি সামনে গিয়ে বলবো। এই সাহস থেকে উনি তাড়িয়ে তাড়িয়ে গীবাত করে। সামনে গিয়ে বললে কি গীবাত হবে না? গীবাতের সংজ্ঞা কি? হাদিস থেকে শুনবো, চলেন। 4874 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, আল্লাহর নবী আপনি বলেন তো গীবাত কাকে বলে, মানুষের নিন্দা করা কাকে বলে? আল্লাহর নবী বললেন, যিকরুকা আখুকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন কথা বললে, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন বার্তা দিলে, ওই বার্তাটা, ওই কথাটা শুনলেই তার খারাপ লাগবে, এটার নামই হচ্ছে গীবাত।
আবার বলছি, আপনি আপনার কোনো ভাই সম্পর্কে, আপনার কোনো বোন সম্পর্কে এমন কোনো কথা বললেন যেটা ওর শুনলেই খারাপ লাগবে, এতটুকু কি বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে মোটা মানুষ নাই? মোটা মানুষ আছে তো? ধরেন বললেন অমুক মোটা, সামনে দিয়ে আপনার চলে গেল মোটা, আপনি বললেন বাপ রে বাপ, এ বুঝি কত খাই রে ভাই, এর কি বডি না হাতির বাচ্চা। জোরে বলেন, বলি কি বলি না? এই কথা তার শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গিয়েছে? গীবাত হয়ে গিয়েছে। একটা লোক মোটর সাইকেল নিয়ে গেল, অনেক সময় মোটর সাইকেলের একটু শব্দ বেশি হয়, কর্কশ হয়, শোনেন নাই? বলছেন বাপরে মোটর সাইকেল গেল না হেলিকপ্টার গেল, বলেন কি বলেন না? এটা শুনলে তার ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গেছে? গীবাত হয়ে গেছে। বলছেন উমুকের ছেলে উমুকের মেয়েকে নিয়ে হাত ধরে বের হয়ে চলে গেছে, বলছেন ভাই এই কথা বললেন না, এটা গীবত হয়। বলছে আমি ওরা ভয় পাওয়ার সামনে গিয়ে বলবো, বাড়ির সামনে গিয়ে বলবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে বললেন উমুকের ছেলে আর মেয়ে বের হয়ে গিয়েছে, বললে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গিয়েছে? গীবাত হয়ে গিয়েছে। এখন বলবেন শেখ, এখন বলবেন হুজুর বা ভাই, ওই লোকটা সত্যিই বের হয়ে গেছে, ওই লোকটা সত্যিই চোর, আমি বললে সমস্যা কি? আপনার এই প্রশ্নের উত্তর তখনই সাহাবায়ে কেরামগণ সহজ করে দিয়ে গেছে, আল্লাহর নবীর কাছে করে, না হলে আপনারা তো আমাদের কাছে ঝামেলা করতেন, হুজুর তাহলে কি হবে? আমাদের উত্তর দেওয়ার দরকার নাই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী আফারো আইতা ইন কানা ফি আখি মাআকুল, আল্লাহর নবী আফারো আইতা ইন কানা ফি আখি মাআকুল, আল্লাহর নবী আমার ভাইয়ের মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে, আমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষটা থাকে, আর আমি যদি বলি তাহলে ওকে গীবাত হবে? আল্লাহর নবী আমার ভাইটা আসলেই চোর, অমুক লোকটা আসলেই খারাপ, আমি যদি বলি তাহলেই কি গীবাত হবে? আল্লাহর নবী বললেন হ্যাঁ, তুমি ওই মানুষ সম্পর্কে এমন কোন কথা বললে, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুনু ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। আল্লাহর নবী বললেন তুমি তোমার ওই ভাই সম্পর্কে এমন কথা বললে যেই কথা ওর মধ্যে আছে, এইটাই হচ্ছে গীবাত। আর তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা ওর মধ্যে নাই, তারপরেও বললে, এইটা হচ্ছে তার উপরে অপবাদ দেওয়া। তার মানে বাস্তব জিনিস নিয়েই তার খারাপ লাগবে এরকম কথা নিয়ে আলোচনা করার নামই গীবাত। কথা বলেন না কেন? যেটা নিয়ে আপনি আলোচনা করছেন ওর মধ্যে ওই বৈশিষ্ট্য আছে খারাপ, এটার নামই গীবাত। কথা কি এতটুকু বুঝতে পারলেন? তো এখন ওর বাড়ির সামনে গিয়ে বলবেন না, দোকানের সামনে গিয়ে বলবেন, যেখানেই বলেন ওর নামে খারাপ কিছু বলছেন মানে ওর খারাপ লাগবে, এর নামই গীবাত। সম্মানিত ভাইরা, কথা আরো সামনে নিয়ে যায়, চলেন একটা উদাহরণ দেই। এর পরের হাদিসটাই 4875 নাম্বার হাদিস, আবু দাউদ। আল্লাহর নবীর একজন স্ত্রী ছিল, স্ত্রীর নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা ক্বালা গায়রু মুসাদ্দাদিন তা'নি কাসীরা। আল্লাহর নবী ওই সাফিয়ার জন্য তো এতটুকুই জানা যথেষ্ট, সে একটা খাটো মহিলা, সে এরকম ওই রকম। আল্লাহর নবীর একটা স্ত্রীর নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু আসলেও খাটো ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা বলেছে? কথা বলতে হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা বলেছে? না, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেও একটু খাটো ছিলেন। আল্লাহর নবী বলছে, আয়েশা শোনো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মাজাজাতহু। আয়েশা শোনো, তুমি এই বাক্যটা, তুমি এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দিতে, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। আমরা সচরাচর কত মানুষকে বলি বেটে, কত মানুষকে বলি খাটো, কত মানুষকে বলি মোটা, কত মানুষকে বলি টাকলা। জোরে বলেন, আছে না নাই? সব গীবাত, সব গীবাত, ব্যক্তিগত পাপ, ব্যক্তিগত পাপ। এগুলো বলা মানে মানুষের নিন্দা করা, আল্লাহর সামনে আপনাকে ধরা খেতে হবে। গীবাতের কয়েকটা শাস্তি বলে পয়েন্ট চেঞ্জ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা গীবাত হারাম প্রমাণিত হয়, কয়েকটা শাস্তি বলবো। তার আগে আল্লাহর কোরআনের একটি আয়াত আপনাকে বলে নেই। কোরআন আল কারীম সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার আয়াত নম্বর 12, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না, দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা কি তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? তোমরা কি তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? জোরে বলেন, আপনারা কি মরা ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবেন? আল্লাহ নিজেই বলছেন, ফাকারিতুমু, নিশ্চয় তোমরা এটা অপছন্দ করো।
তার মানে মানুষের নিন্দা করা মানে আল্লাহর কাছে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ। সম্মানিত ভাইয়েরা, তাহলে কথা আর একটু সামনে নিয়ে যাই। বলবেন হুজুর গীবাত করলে বুঝলাম আল্লাহ হারাম করেছে, রাসূল হারাম করেছে, যদি করি তাহলে শাস্তি কি আছে? আমি কি দুই একটা শাস্তি বলবো? সময় খুবই অল্প, কথা তাড়াতাড়ি বলতে হবে, গেছে গেছে বলতে হবে, কিন্তু আপনাকে মাথাতেও রাখতে হবে আমার কথাগুলো কি বোঝা যায়? কথাগুলো বোঝা যায়? মাশাআল্লাহ, আমি তাড়াতাড়ি করে আপনাকে শুধু শোনাচ্ছি, কারণ সময় আমার অল্প, আমাকে তাড়াতাড়ি একটু বলতে হবে। আমার ভাইরা, গীবাতের শাস্তি কি? এক নাম্বার শাস্তি হলো কবর থেকে আপনার উপরে শাস্তি শুরু হয়ে যাবে। আবু দাউদে হাদিস রয়েছে 349 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং এই হাদিসটা সহিহ বুখারী 2 নম্বর, সহিহ বুখারী প্রথম খণ্ডে 216 নম্বর হাদিস, 218 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহাবীকে নিয়ে একদিন দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাথে ছিলেন। তিনি হাদিস বর্ণনা করছেন, আমি আল্লাহর নবীর সাথে কয়েকজনকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছিলাম। যাওয়ার সময় আল্লাহর নবী দুইটা কবর দেখলেন। বিকবরাইনি, যারা আরবি বোঝেন তাদের জন্য বলছি, বিকবরাইনি দ্বিবচন শব্দ এসেছে। আরবিতে বচন মূলত তিন প্রকার, একজনের বেলায় এক বচন, দুইজনের বেলায় দ্বিবচন, দুই জিনিসের ব্যাপারে দ্বিবচন, অথবা দুইয়ের অধিক হলে তিনজন, চারজন, পাঁচজন, এইটাকে বলা হয় বহুবচন। আর ইংরেজিতে আর বাংলাতে বচন হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল, এক বচন, বহু বচন, কিন্তু আরবিতে বচন তিন প্রকার। এখানে আল্লাহর নবী বলছেন বিকবরাইনি, দ্বিবচন উল্লেখ হয়েছে, তার মানে আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়ালেন এবং বললেন, ফাকালা ইন্নাহু মা লা ইউআযাবানি, নিশ্চয় এই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে, নিশ্চয় এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী কি কারণে কবরের মধ্যে শাস্তি হচ্ছে? আল্লাহর নবী বললেন দুইটা কারণে। একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না, আরেকজন মানুষের নিন্দা করত, গীবাত করত, এই জন্য তাদের জন্য কবরের শাস্তি হচ্ছে। মানুষের নিন্দা করা, মানুষের গীবাত করা এমন এক অন্যায়ের নাম, এমন এক পাপের নাম, যেই পাপের শাস্তি আল্লাহ কবর থেকে দেওয়া শুরু করে দেয়। একবার বলতে হবে নাউযুবিল্লাহ। তার মানে আপনি মরেছেন, কবরে ঢুকেছেন, শাস্তি আপনার জন্য শুরু। এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, আল্লাহর নবী বললেন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না। বর্তমান সময়ের যুবকদের দিকে যদি তাকানো যায়, বিশেষ করে যুবকদের দিকে, ওরা যদি ওদের প্রস্রাবের প্রয়োজন হয়, যদি তাদের একটু মাইনাস করার দরকার হয়, রাস্তার সাইডে দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে বসারও সুযোগ নাই, কারণ এমন একটা প্যান্ট পরেছে ওই প্যান্ট পরে বসা যায় না। আরে বসা তো দূরে থাকলো, ওই প্যান্ট পরে খোলার সময় সোজাভাবে আর খোলা যায় না, খুলতে গেলেই উল্টা হয়ে যায়। কথা মনে হয় আমার আপনার বোঝেন নাই? এমন টাইট প্যান্ট পরছে, বসা তো দূর, ওইটা যে পরছে পরে আর সোজাভাবে খুলতে পারবেন না, উল্টে যাবে আপনার প্যান্ট খুলতে, এত টাইট জামা পরেছে। তো ওরা দেখবেন শুধু প্রস্রাবের প্রয়োজন হলে যেখানে সেখানে দাঁড়িয়ে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বের করে যেমন তেমন ভাবে ছেড়ে দিয়ে উঠে চলে যায়। পানি নেওয়া তো দূরে থাকলো, ওই যে হাতে যে অনেক সময় ভরে না, ভরে, কিন্তু খেয়াল করবেন অনেক সময় ভরে, হাতে অনেক সময় ভরে, এরকম হাত ঝাড়া দিয়ে চলে যায়। ওই হাত দিয়ে আপনার সাথে মুসাফা করছে, ওই হাত দিয়ে চা খাচ্ছে, ওই হাতের মধ্যে আবার সিগারেট ধরে চুমাইতেছে হাতের মধ্যে, ওখানেই প্রস্রাব ভরছিল, ওখানেই টানাচ্ছে। সিগারেট যখন টানে এই হাত কি ঠোঁটে লাগে না? লাগে না? কাছে যদি না এভাবে ধরে সিগারেট খাওয়া ছাড়বে নাকি? ওই প্রস্রাব আবার নিজেই খায়। এরাও বলে আবার আধুনিক সভ্য, এদের চেয়ে অসভ্য, এদের চেয়ে পশু আমার মনে হয় আর কেউ নাই। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কথা সামনে নিয়ে যাই। এই হাদিস সহিহ মুসলিমে অন্য রূপে এসেছে। আল্লাহর নবী এখানে গীবাতের সাথে আরেকটা কথা বলেছেন, প্রস্রাবের সময় লজ্জাস্থানকে আড়াল করত না। এরকম আরো একদল বেহায়া আছে, লোকজন না দেখলেও কাপড়ই সরাতে চায় না, যে একটু মানুষ দেখুক। ও কি বেহায়া, কি নির্লজ্জ, লোকজন না ঠিকঠাক মতো দেখলেও কাপড়ই সরায় না। আল্লাহর নবী বলছেন কবরে শাস্তি হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো যেই জন্য এই হাদিসটা বললাম, কবরে রাখা মাত্র শাস্তি শুরু।
চলেন পরের শাস্তিটা আপনাকে বলি। আবু দাউদ হাদিস নাম্বার 4881 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে এক লুকমা পরিমাণও খায়, তার মানে মানুষের নিন্দা করা মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি মানুষের নিন্দা করার কারণে এক লোকমা পরিমাণ খায়, ফা আকালা, আল্লাহ নবী বলেছেন আকলাতান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবে মিন জাহান্নাম, জাহান্নাম থেকে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে এক লুকমা পরিমাণ খায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে সম পরিমাণ খাবার খাওয়াবেন।